করে কালিয়াবাসীদের হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায় কেন? বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। আসলে এটা কি ছিল? হঠাৎ করে যখন শব্দ শুনলো তখন কিন্তু আমার এলাকাতে ওদিকে এদিকে চারিপাশে কিন্তু অনেক এলাকাতে আমার কাছে কিন্তু ফোন আসছে যে জুয়েল ভাই, তোমাদের এলাকায় তোমাদের ওদিক থেকে বিকট একটা আওয়াজ হয়েছে, আসলে এটা কি? আমরা কিন্তু ঘুমের থেকে অলরেডি কিন্তু মানে কেঁপে উঠছি, আসলে তুমি কি এটা কি জানো? কিন্তু আসলে সেটাও জানি না। সেটা নিয়ে আমরা কিন্তু একটা ভয়ের মধ্যে ছিলাম যে আসলে এত বড় আওয়াজ, এত বড় বিকট আওয়াজ কিসের জন্য হলো। আমি কিন্তু তখনই কিন্তু আমি নদীর উপারে আমার খালাতো ভাই আছে সেখানে কি আমি কিন্তু ফোন করেছি, তাদের মুখ দিয়েও কিন্তু কিছু জানতে পারি নাই। তখন কিন্তু আমরা কিন্তু আমাদের এলাকার আশেপাশে যারা আছে তারা কিন্তু মানে অবাক হয়ে গেল যে আসলে এটা কি কিয়ামতের আলামত নাকি অন্য কোনো কিছু। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে 10টা 31 মিনিটে তখন আমরা কিন্তু ভিডিও দেখছি যে গতকালকে নাকি কালিয়ায় বোমা পাওয়া গেছে। সেই বোমা পুলিশ বাহিনী যায়, তারা কিন্তু এই বোমাটারে তারা ফাটিয়ে ফেলাইছে, সেটা আমরা ভিডিও সহকারে দেখছি। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন যে কিছুদিন আগেও কিন্তু একবারই কিন্তু বোমা পাওয়া গেছে, আর গতকালকেও কিন্তু হচ্ছে বড় বোমা পাওয়া গেছে। কিন্তু আসলেই কি কালিয়া কি হুমকির মুখে? কালিয়াবাসী কি হুমকির মুখে আছে? আজকে বোমা পাইছে, গত কিছুদিন আগেও কিন্তু বোমা পাইছে। এই করতে করতে না জানি হঠাৎ করে এই বোমা ফেটে যায় আর হঠাৎ করে এই মানুষের মৃত্যু হয়ে যাবে। আমি কালিয়াবাসী নড়াইলবাসীদের কাছে অনুরোধ জানাই, যারা বাড়ি থাকে তারা কিন্তু চোখ কান খোলা রেখেই চলবে। আশেপাশে যদি কোনো সন্দেহজনক কোনো কিছু দেখতে পারেন তাহলে অবশ্যই পুলিশদের কাছে, সেনাবাহিনীর কাছে আপনারা অবশ্যই ফোন করে, যেটা সন্দেহজনক সেটা আপনারা ফোন করে জানানোর চেষ্টা করবে। তাহলেই গ্রামবাসীরা হয়তো এই সন্ত্রাসী দ্বারা এইগুলো কর্মকাণ্ড করতেছে এদের